আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? দেখো, আজকে আমরা টারণ বেগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? টারণ বেগ কাকে বলে, এরপরে টারণ বেগের রাশিমালা এগুলা নির্ণয় করা শিখব, ঠিক আছে? তা টারণ বেগ মূলত কি? দেখো, আমি টারণ বেগের সংজ্ঞাটা আগে লিখি, ঠিক আছে? এই দেখো, এখানে একটা পরিবাহক, এটা চিন্তা করো, মানে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হইতে পারে এরকম একটা কিছু, ঠিক আছে? তো এইটার ধরো, এই যে এই পাশে একটা প্রান্ত ধরলাম, এই পাশে একটা প্রান্ত ধরলাম, এই দুই প্রান্তের বিভব পার্থক্য, দুটা যেগুলা পরিবহন ক্ষমতা আছে, মানে যেগুলার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, ওগুলার মধ্যে অবশ্যই বিভব পার্থক্য থাকে না? থাকে তো। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ফিক্সড থাকে, সবসময় যদি ফিক্সড থাকে, তাহলে এর মধ্যে দিয়ে কী হবে? মুক্ত ইলেকট্রন চলাফেরা করবে না। ধরো, বিদ্যুৎ প্রবাহ যদি এইদিকে হয়, তাহলে ইলেকট্রনের প্রবাহ হবে এইদিকে, মানে একটার বিপরীত দিকে হবে, তাই না? তোমরা 9-10 পড়ছো না, বিদ্যুৎ প্রবাহ যেদিকে হয় ইলেকট্রনের প্রবাহটার উল্টা দিকে হয়। তাই এখন এই ইলেকট্রনগুলো যে প্রবাহিত হবে, ইলেকট্রন একটা বেগে চলবে না, ওই যে বেগে চলবে ওই গড় বেগকে আমরা বলবো টারণ বেগ। কথা বুঝছো? ইলেকট্রনগুলো যে বেগে চলতেছে ওই বেগগুলার গড় বেগকে আমরা বলবো কি? টারণ বেগ। চলো আমরা সংজ্ঞা লিখি। সংজ্ঞায় কী লিখব? যে কোনো পরিবাহকের পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় থাকলে কি বজায় থাকলে কি এর পরমাণুর মুক্ত ইলেকট্রন গুলো যে গড় বেগে গতিশীল হয় বা গতি সম্পন্ন করে তাকে টারণ বেগ বলে। বুঝছো তোমরা? তাকে টারণ বেগ বলে। এই যে পরিবাহক, ধরো এটাকে আমি একটু মার্ক করে নিচে নামাই দিই। এই যে পরিবাহক, এই যে এটা পরিবাহক, ঠিক আছে? এই পরিবাহকের কী হয়েছে? দুই প্রান্তের, ধরলাম এই যে এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, দুই প্রান্তের বিভব পার্থক্য কি ফিক্স থাকবে, তাই না? বিভব পার্থক্য যদি না থাকে তাহলে তো বিদ্যুৎ পরিবহন হবে না। তাই ফিক্স থাকলে, ধরো এখন আমরা চিন্তা করি যে কি কারেন্ট যাইতেছে, মানে আই যাইতেছে এইদিকে, তাহলে ইলেকট্রন যাবে কোন দিকে রে বাবা? ইলেকট্রন যাবে হলো এইদিকে। তো ইলেকট্রন যে এদিকে যাবে, ইলেকট্রন একটা বেগে যাবে না, ওই যে বেগে যাবে ওই গড় বেগকে আমরা বলবো টারণ বেগ। কথা বুঝছো? সোজা কথা। তা এখন চলো আমি এই লেখাগুলোকে কপি করে উপরের পেজে, কপি না কাট করে উপরের পেজে থুয়ে আসি, এসে আমরা এখান থেকে আমরা শুরু করব, এটার প্রমাণ শুরু করব, মানে বিবৃতি তো দিলাম, এখন প্রমাণ শুরু করব, ঠিক আছে? হ্যাঁ, দেখো, তা এখন আমরা ধরে নেই যে কি এই পরিবাহক আছে না, এল দৈর্ঘ্য হলো এল, সাপোজ এটা আমরা ধরলাম দৈর্ঘ্য এল, ঠিক আছে? আর এর ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন হইতেছে ধরলাম এদিকে। দাঁড়াও, কোন কালি নিলে ভালো বোঝা যাবে? এটা নিলে বোঝা যাবে না, এখানে নেওয়া লাগবে কোনটা? এখানে ব্ল্যাক নেওয়া লাগবে, ঠিক আছে? ধরলাম এদিকে আই বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, তাহলে ইলেকট্রন যাবে কোন দিকে? ইলেকট্রনের বেগ হবে এইদিকে, ঠিক আছে? আর এখানে আরেকটা জিনিস বোঝো, সেটা কি? সেটা হলো এই যে এই অংশটুকু, এই লাল মার্ক করলাম না, এটা কি? এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে? এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? ধরলাম এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ঠিক আছে? তো এখন এই জিনিসগুলো লিখে নিই, যেগুলো চিত্র মার্ক করছে এগুলো লিখে নিই। চলো লিখি, যে মনে করি কি এই যে কেবল বা তার যাই বলো, তারের দৈর্ঘ্য এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ,
তাহলে আয়তন কত হবে রে বাবা? আয়তন আয়তন আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? তো এখন কথা বুঝো তো, আয়তন হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই তো? কথা বুঝো। এখন দেখো তো, এই যে এই দৈর্ঘ্য প্রস্থ মিলে কী হয়? এই দৈর্ঘ্য প্রস্থ মিলে ক্ষেত্রফল হয় না? অলরেডি ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে? এ দেওয়া আছে না? তাহলে আমরা এই দৈর্ঘ্য প্রস্থ এগুলো না লিখে আমরা একবারে লিখে দিব কি? কথা বুঝো, আমরা একবারে লিখে দিব এ লিখব, ঠিক আছে? আর উচ্চতার জায়গায় আমরা এই যে এখানে দৈর্ঘ্য এটা লিখে দিব এ এল, ঠিক আছে? এটা কি আয়তন পাইছি। তা এখন এখানে ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রনের যে গতি বেগ বের করতে হবে না? এটা এখন ইলেকট্রন আছে কয়টা? এটা কি আমরা প্রশ্ন বলা আছে? বলা নাই তো। তো বলা যেহেতু না, এটা ধরি একক আয়তনে কি ইলেকট্রন আছে এনটি। তা আমাদের আয়তন কত বেরিয়েছিল বাবা? আয়তন বেরিয়েছিল এই যে এল। তাহলে এখন কি লেখা যাবে? সম্পূর্ণ আয়তনে বা এ এল আয়তনে, এল আয়তনে কি এল আয়তনে ইলেকট্রন আছে কত লেখা যাবে? এন এ এল টি, ঠিক আছে? তো ইলেকট্রন আছে, ইলেকট্রন থেকে চার্জ বাইর করা যায় না রে বাবা? কিউ ইকুয়াল এনই একটা সূত্র আমরা 9 টেনে পড়ছিলাম না? তাহলে কি লেখা যাবে? লেখা যাবে অতএব মোট চার্জ, দেখো তো বাবা কী লিখবো? মোট চার্জ কিউ ইকুয়ালস, এই যে এখানে এই কী আছে? এন এ এল পাইছে না? এন এ এল এর সাথে কি আমরা ই গুণ করে দিব, ই হলো ইলেকট্রন, ঠিক আছে? তো এখন মোট চার্জ পাইছে এতগুলা, ঠিক আছে? তো এখন বাবা এই চিত্রটা একটু বুঝতো। তা এখন আমরা যে কোনো সূত্র মানে বেগের জন্য একটা কমন সূত্র এস ইকুয়াল ভিটি পড়ছিলাম না? তাহলে ভি ইকুয়াল কী লেখা যায়? এস বাই টি লেখা যায় না? কথা বুঝো তো, ভি ইকুয়াল কী লেখা যায়? এস বাই টি লেখা যায়। এখন এই যে আমাদের এখানে দেখো তো, আমাদের দৈর্ঘ্য কত ধরছিলাম? দৈর্ঘ্য এই যে এল ধরছিলাম না? তাহলে আমরা এলের পরিবর্তে আমরা কী লিখতে পারবো? এলের আমরা এই যে এখানে যে এসের পরিবর্তে এস যদি মুছে দেয়, এসের পরিবর্তে আমরা চাইলে এখানে এল লিখতে পারবো। কথা বলছো? এল লিখতে পারবো বেগের জন্য। তাহলে এখন কথাটা সাজায় কি লিখবো? কথাটা সাজায় কি লেখা যায় বলো? সাজায় লেখা যায় হলো কি বলা যায়? যে কিউ পরিমাণ চার্জ কি এল দূরত্ব টি সময়ে যদি অতিক্রম করে তবে বেগ, তারপরে এই যে এই লাইনটা লেখা যায়, ঠিক আছে? তারপরে এই যে এই লাইনটা লেখা যায়, বুঝতে পারছো? এটা লেখা যায়। আবার তোমরা 9 10 আরেকটা ইকুয়েশন পড়ে আসছো না? 9 10 ফিজিক্সে যে আবার আমরা জানি আই ইকুয়ালস কিউ বাই টি। জানো এটা কি? আই হলো তড়িৎ প্রবাহ, কথা বলছো? তড়িৎ প্রবাহ আই ইকুয়ালস কিউ বাই। তো এখন বাবা কিউ এর একটা মান আমরা পাইছিলাম না? এর মতো থাক, কিউ এর মানটা উপরের পৃষ্ঠায় একটু দেখে আসি আমরা। কত পাইছিলাম? এই যে কিউ এর মান পাইছিলাম হলো এন এ এল ই। আচ্ছা ঠিক আছে, এটা লিখে দিই, এন এ এল ই ডিভাইডেড বাই নিচে তো টি আছে, টি থাকলো, টি নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। তা এখন বাবা দেখো তো কী করা যায়? এর মতো থাক। এখন একটা জিনিস খুবই মনোযোগ দাও, দেখো তো এই যে এখানে কি আছে? এল বাই টি আছে না? এই যে এল বাই টি এর মান কত? এল বাই টি এর মান এই যে আমরা ভি লিখে রাখছিলাম না এখানে, লিখতেছো? এল বাই টি ইকুয়ালস ভি লেখা যাবে, বুঝতে পারছো আমি কি বলতেছি? তোমরা কি আমার কথা বুঝছো? এই যে এল বাই টি এর মান কি ভি লেখা যাবে না? এইটা এখন এল বাই টি এর পরিবর্তে এখানে লিখে দিব যে কী লেখা যাবে? আই ইকুয়াল এন এ
ওই যে L/T এর পরিবর্তে V লিখলাম, পাশে E আছে, ঠিক আছে, এই লিখছি, ঠিক আছে। তাহলে এখান থেকে V এর মান কী বের করা যাবে, এখান থেকে V ইকুয়াল লেখা যাবে হলো I/NaE, কথা বুঝছো, এটা লেখা যাবে। তো এখন আরেকটা জিনিস, তোমরা চাইলে এই জায়গাটায় অ্যান্সার রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। অলরেডি আমাদের টারণ বেগে যে ভি এর রাশিমালা পেয়ে গেছি, তবে তোমাদের পরীক্ষায় কিংবা স্যাররা যদি ওই ভাইভাতে আরও কিছু জিজ্ঞাসা করতে পারে, সেক্ষেত্রে আরেক লাইন লিখতে পারো, যেহেতু তোমাদের বইয়ে আছে যেহেতু তোমরা লিখতে পারো। সেটা কি, সেটা হলো এই যে এখানে দেখো I/A আছে না, I/A, এটাকে লেখা যায় হলো যে মানে হলো প্রবাহ ঘনত্ব, যে মানে কি প্রবাহ ঘনত্ব যে ইকুয়ালস I/A, কথা বলছো। তাহলে এখানে কি লেখা যাবে, যে এই যে I/A এর পরিবর্তে উপরে লিখে দিলাম যে, নিচে লিখে দিলাম NE, ঠিক আছে। এইটাই আমাদের কি প্রমাণ, বা এটাই আমাদের টারণ বেগের রাশিমালা, কথা বলছো। এইটাই কি টারণ বেগের রাশিমালা, এইটার জন্যই আমাদের এত কিছু করা, বুঝাইতে পারছি। তা এখন ওই যে বলছিলাম না যে হলো প্রবাহ ঘনত্ব, চলো একটু প্রবাহ ঘনত্ব কী জিনিস সেটা একটু বলে আসি, ঠিক আছে। প্রবাহ ঘনত্ব কী জিনিস সেটা একটু বলে দিই তোমাদেরকে। এখানে লিখে দেখো আমাদের মূল পড়াশোনা শেষ, বুঝছো। আমরা যে টপিক নিয়ে ভিডিও বানাইতেছিলাম ওইটা শেষ। তোমরা চাইলে এখন ভিডিও থেকে বাইরেও যেতে পারো, আর যারা প্রবাহ ঘনত্ব শিখতে চাও শিখলা, সমস্যা নেই। প্রবাহ ঘনত্ব কী রে বাবা, প্রবাহ ঘনত্ব হলো যে কি লম্বভাবে, ঠিক আছে, লম্বভাবে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে। তো এটাকে সাজায় কীভাবে লেখা যায়, এই যে এইভাবে, কোনো পরিবাহকের কোনো বিন্দুতে, এই যে এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমি অন্য কালারটা লিখতেছি, প্রবাহের দিকের সাথে লম্বভাবে, বলছিলাম না লম্বভাবে কি একক প্রস্থচ্ছেদের, বানান ভুল লিখছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে কি যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাকে কি প্রবাহ ঘনত্ব বলে, ঠিক আছে। তো এখন এটার আমাদের গাণিতিক ব্যাখ্যাটা কী ছিল, যে ইকুয়ালস I/A। দেখো এর মান যদি 1 কল্পনা করি, আমরা এখানে বলে দিচ্ছি, কি বলছি, আমরা এখানে বলছি কি, কথা বুঝো, যে মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কতটুকু হবে রে বাবা, একক। এটা মানে কি, এই যে এর ভ্যালু যদি আমরা 1 কল্পনা করি, এর ভ্যালু কত কল্পনা করব, 1 কল্পনা করবো, তো নিচে 1 কি আর লেখা লাগে, এর ভ্যালু যদি 1 হয় তখন যেটাই যে ওইটাই I। তো এটাই বলা হয়েছে মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কারণ এর ভ্যালু যেহেতু 1 হয়ে গেছে, তাহলে I এর মানটাই আমরা যে হিসাবে লিখতে পারবো, কথা পড়ছো। এটাকে বলতেছি আমরা প্রবাহ ঘনত্ব, কিন্তু এখানে কন্ডিশন দুইটা আছে। প্রথম কন্ডিশন যেটা, সেটা কি লম্বভাবে হইতে হবে, ঠিক আছে, অন্য কোনোভাবে হইলে চলবে না, প্রোফাইল দিকের সাথে লম্বভাবে হইতে হবে, ঠিক আছে। এই আজকের ভিডিও এই পর্যন্তই, থাকো সবাই ভালো থাকো, আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।